রাজ্যসভার জন্য বাংলা থেকে প্রার্থী দিতে চায় বিজেপি। ইতিমধ্যেই বিজেপির সেই বৈঠক হয়েছে এবং শুভেন্দু অধিকারী জানিয়েছেন সুকান্ত মজুমদার অমিতাভ চক্রবর্তীর সঙ্গে বৈঠকের পর বিজেপি দপ্তরে সেই বৈঠক হয়েছে। বাংলা থেকে 5টি আসনের মধ্যে একটিতে লড়াই হবে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক। শিবাশিস আরো বিস্তারিত জানাবে। শিবাশিস, পাপিয়া, এই মুহূর্তে সল্টলেকে যে বঙ্গ বিজেপি রাজ্য দপ্তর, সেই রাজ্য দপ্তরে কিন্তু একটু আগেই বৈঠক শেষ হলো। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এবং রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সংগঠন অমিতাভ চক্রবর্তী। তাদের আলোচনা যে বিষয় উঠে আসছে তাতে আগামী 27শে ফেব্রুয়ারি যে রাজ্যসভা নির্বাচন রয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভায়, সেখানে 5টি আসনে প্রার্থী দেওয়া যাবে। যেহেতু পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপির শক্তি বর্তমানে 67 জন বিধায়ক এবং এক একজন রাজ্যসভার প্রার্থীর জন্য মাথাপিছু 49 জনের সমর্থন প্রয়োজন হবে, তাই শুভেন্দু অধিকারী জানালেন তারা একটি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বিজেপির প্রার্থী কে হবে এই প্রশ্ন করায় যা জানা যাচ্ছে তাতে বিজেপি সূত্রে আপাতত 4-5 জনের নাম নিয়ে আলোচনা হয়েছে আজকের বৈঠকে এবং সেই 4-5 জনের নাম সেখানে কোনো নামই চূড়ান্ত করেনি বঙ্গ বিজেপি। 4-5 জনের নামের তালিকা তারা দিল্লিতে পাঠাচ্ছেন এবং দিল্লি থেকে যার নামে সবুজ সংকেত দেওয়া হবে তার নাম কেন্দ্রীয় বিজেপির তরফ থেকেই অন্যান্য রাজ্যের প্রার্থী তালিকার সঙ্গেই ঘোষণা করা হবে। তবে আপাতত যা সিদ্ধান্ত তাতে আগামী 27শে ফেব্রুয়ারি যে 5টি আসন তার একটিতে প্রতিদ্বন্দ্বিতা করবে বিজেপি। শিবাশিস, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের সামনে আরো একবার রাখবো, রাজ্যসভায় বাংলা থেকে প্রার্থী দিতে চায় বিজেপি, এমনটাই সিদ্ধান্ত হয়েছে। বাংলা থেকে 5টি আসনের মধ্যে একটিতে লড়াই হবে। বিজেপি দপ্তরে বৈঠকের পর শুভেন্দু অধিকারী এমনটাই জানিয়েছেন। প্রার্থী হিসেবে 5-6 জনের নাম পাঠানো হচ্ছে দিল্লিতে, সূত্রের খবর। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক। শিবাশিস, বাংলা থেকে 4-5 জনের নাম পাঠানো হচ্ছে দিল্লিতে? একদমই তাই পাপিয়া, কারণ বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক তথা উজ্জ্বল ব্যক্তিত্ব তারা রাজ্য নেতৃত্বের কাছে রাজ্যসভার প্রার্থী হওয়ার জন্য আবেদন করেছে, যা সূত্র মারফত জানা যাচ্ছে। এই যারা আবেদন করেছেন তাদের মধ্যে যেমন কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন তেমনি কিছু অরাজনৈতিক প্রতিভাবান ব্যক্তিত্বও রয়েছেন। তাদের মধ্যে 4-5 জনের এরকম প্রোফাইল রয়েছে যাদেরকে নাকচ করতে পারছে না বঙ্গ বিজেপি। সেক্ষেত্রে এই যে 5-6 জন যারা যোগ্য বলে মনে করে বঙ্গ বিজেপি, তাদের নাম তারা দিল্লিতে পাঠাচ্ছেন এবং কেন্দ্রীয় বিজেপি তাদের ওপর দায়িত্ব দেওয়া হচ্ছে এই 4-5 জনের মধ্যে যাদের তারা চূড়ান্ত বলে মনে করছেন তাদেরকে কিন্তু নির্বাচন করা হবে এবং একজনের নামে কিন্তু রাজ্যসভার এই প্রার্থীর যে নির্বাচন 27শে ফেব্রুয়ারি নির্বাচনের জন্য একজন প্রার্থীর নামে কিন্তু কেন্দ্রের তরফে ঘোষণা করা হবে এবং বিজেপির হয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। ধন্যবাদ তোমায়। রাজ্যসভায় আমরা একটা সিট পাবো বিজেপির নাম্বার অনুযায়ী, আমরা একটা প্রার্থী দেব এবং নির্বাচন হলে আমাদের প্রার্থী জিতবে, নির্বাচন না হলে সেটা শাসকের উপর নির্ভর করে। আমরা একটা প্রার্থী দেব। আমি রাজ্য সভাপতি, আমাদের ওজিএসের আজকে মিটিং ছিল, আমরা একটা প্রার্থী দেব এবং যেহেতু আমাদের 67টা ভোট রয়েছে আর আমাদের লাগবে 49টা ভোট, আমরা একটা ক্যান্ডিডেট দেব। না, এটা দিল্লি থেকে ঠিক হয়, কেন্দ্রীয় নির্বাচক কমিটি ঠিক করে, এটা সংবাদ মাধ্যমের জন্য নয়। আর বিজেপি অন্যরকম পার্টি, ডিসিপ্লিন পার্টি, আমাদের যদি কিছু সাজেশন কিছু বলার থাকে আমরা ইন্টারনালি বলবো, নট ফর ইউ।